আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের পর্বটা শুরু করছি। আজকে আমি এখানে করব ভেটকি মাছের কাটার তরকারি। তো এটা দারুণ লাগে খেতে যদি ঠিকঠাকভাবে রান্না করা হয়। আর মানে সত্যি বলছি, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। প্রথমে আমি মাছগুলো ধুয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। তারপরে তেলটা খুব ভালো করে গরম করে মাছগুলো এক একে সব ভেজে নিয়েছিলাম। আর এই রান্নাটার জন্য খুব বেশি মশলা বা এক্সট্রা করে আলাদা করে কোনো মশলা অ্যাড করতে হয় না। রেগুলারের যে মশলা, টমেটো ধনেপাতা থাকলে ধনেপাতা, আর গরম মশলা থাকলে গরম মশলা, যে যেটা দিতে পারো। আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো, আর লাগে একটুখানি লঙ্কার বাটা, মানে আমি এখানে লঙ্কা বাটা দিয়েছিলাম। এবার লঙ্কা বাটাটা দিলে না খাবারের রান্নার আর টেস্টটা একটু অন্যরকম চলে আসে। গুঁড়ো লঙ্কার থেকে কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কাগুলো বেটে রান্না করলে আলাদা খাবারের টেস্টটা আসে। তো তোমরা মানে আমি এটা এইভাবে করলাম, যেভাবে মাছটা ভেজে নিয়েছিলাম। আর আলুটা, পেঁয়াজ টমেটো এগুলো সব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষানোর পর যখন খুব মানে কষানো হয়ে গেছে ভালো করে, ঠিক এই রকম সময় মাছগুলো দিয়ে বেশ ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো দেখো, এরকমভাবে জল দিয়ে কষানোর পর একটুখানি দেখলাম একদমই পুরো শুকিয়ে যাচ্ছে। তো এখানে হালকা একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। গরম জল দিয়ে বেশ খানিকক্ষণ একটুখানি গরম মশলা দিয়ে এটা ফুটিয়ে নিয়েছিলাম। কেউ চাইলে এরকমভাবেও রাখতে পারো, আবার কেউ চাইলে একদম পুরো শুকনো শুকনো মাখা মাখা করে নিতে পারো গরম গরম ভাতের সঙ্গে। ব্যাস, এটা একদম জমে যাবে। তো তোমরা সবাই জানিও রান্নাটা দেখে কার কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে। নমস্কার।